আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হজরত জাকারিয়া আলাইহিস সালাম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের বংশধর। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের নবী ইয়াহিয়া আলাইহিস সালামের পিতা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান প্রদানের ঘটনা মানুষের নিকট বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করেন তখন তিনি ছিলেন বৃদ্ধ। তার স্ত্রী যৌবনকাল থেকেই ছিলেন বন্ধ্যা আর এখন বার্ধক্যে আক্রান্ত। কিন্তু এসব প্রতিকূল অবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ হননি। তিনি নীরবে নিভৃতে তার প্রতিপালককে এই বলে আহ্বান করেছিলেন, হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধ্যা। সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে দান করো উত্তরাধিকারী, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুব আলাইহিস সালামের বংশের। এবং হে আমার প্রতিপালক, তাকে করো সন্তোষভোজন। হজরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান কামনার পেছনে যে প্রেরণাটি কাজ করেছিল তা এই যে তিনি হজরত মরিয়ম বিনতে ইমরানকে বাইতুল মুকাদ্দাসের দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করেন। বাইতুল মুকাদ্দাসের যে কক্ষে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন সে কক্ষে জাকারিয়া আলাইহিস সালাম যখনই যেতেন দেখতেন ভিন্ন মৌসুমের পর্যাপ্ত ফল মরিয়ম আলাইহিস সালামের পাশে মজুদ রয়েছে। এটি ছিল আউলিয়াদের কারামতের একটি নিদর্শন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে মরিয়ম, এসব তুমি কোথায় পেলে? তখন তিনি উত্তরে বলেছিলেন, এটা আল্লাহর নিকট হতে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে এ কথার উদয় হলো যে সত্তা মরিয়মকে ভিন্ন মৌসুমের ফল দান করেছেন তিনি আমাকে এই বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন। সেখানে জাকারিয়া আলাইহিস সালাম তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমার পুত্র পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে 4টি সূরা 22টি আয়াতে বর্ণিত হয়েছে। তোর মধ্যে সূরা আনামে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মরিয়ম আলাইহিস সালামের লালন পালনকারী ছিলেন। এই বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, তার সারসংক্ষেপ এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কন্যার মতো কোনো পুত্রই নেই। সূরা আলে ইমরান। এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মরিয়ম আলাইহিস সালামের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মরিয়ম আলাইহিস সালামের খালু এবং তৎকালীন নবী হজরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে। এই ঘটনাটি আল্লাহ পাক তার শেষ নবীকে শোনাচ্ছেন। মরিয়মের বিষয়টি হলো গায়েবী সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাদেশ করছি, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ে ঝগড়া করেছিল। সূরা আলে ইমরান। অতঃপর আল্লাহ তাআলা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অপর্ণ করলেন। তাকে নিয়মিত দেখাশোনা করতেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্ত উপনীত। হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে
তুমি সুস্থ অবস্থায় একটানা 3 দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। অতঃপর সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল। তখন ফেরেশতারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন, যিনি সৎকর্মশীল নবী হবেন। সূরা আলী ইমরান। অতঃপর আল্লাহর নির্দেশ মতে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন, ইশারা ইঙ্গিত ব্যতীত, এবং সকালে সন্ধ্যার আল্লাহর ইবাদত রত থাকলেন। তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন। সূরা আলী ইমরান। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করলেন। আল্লাহ তাআলা বলেন, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ তাওরাত ধারণ করো। উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও উদ্ভট হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালামের ন্যায় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হযরত ঈসা আলাইহিস সালামকেও হত্যা করতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন। জাকারিয়া আলাইহিস সালামের স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে। জনৈকা নষ্টা মহিলার প্ররোচনায় শাম দেশের বাদশাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করলে ওই রাতে বাদশাহ সপরিবারে নিজ প্রাসাদ সহ ভূমিধসের গজবে ধ্বংস হয়ে যান। এতে লোকেরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দায়ী করে এবং তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয়। পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাত চিরে দুভাগ করে ফেলে এবং ওইভাবে জাকারিয়া আলাইহিস সালাম নিহত হন বলে জাকারিয়া আলাইহিস সালাম নিজেই মেরাজ রজনীতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামে যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।